আমরা একটা মানে সামাজিক এবং স্বচ্ছ এবং সুন্দর একটা সমাজ গঠনে সবসময় ভূমিকা রাখতে চাই। তো সমাজে সবসময় কিছু দুষ্কৃতি থাকে। তো কাকলি নামে এবং আকবর নামে দুজন দুষ্কৃতি আছে যারা এই সমাজটাকে নষ্ট করতে চায় মাদক এবং দেহ ব্যবসার মাধ্যমে। এই সমস্যা থেকে আমরা তাদেরকে চাইতেছি প্রশাসন কিছু হইলেই উনি পুলিশের ভয় দেখায় বিভিন্ন মানুষের যে এই ব্যবসা থেকে কেউ বিরত তারা করতে পারবো না। যে যাচ্ছে মাদক বিক্রি করতেছে এবং চুরি ডাকাতি করতেছে এবং আপনার হলো দেহ ব্যবসার সাথে জড়িত হতেছে। এটা আমরা প্রশাসনের কাছে কঠোর বিচার চাচ্ছি এবং আমরা সুন্দর একটি সমাজ চাচ্ছি। যারা ভোলা জেলা ডিসি মহোদয় এবং জেলা এসপি মহোদয় এবং সদর থানার ওসি ওনারা সকলে মিলিয়ে সম্মিলিতভাবে আমাদের এই পূর্ব ইলিশার ৮ নম্বর ওয়ার্ডটা যেন সুন্দর একটি সামাজিক এবং সমাজ ব্যবস্থা আমরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারি এই ব্যবস্থাটা করে দেবো। এটা আমাদের প্রাণিত। আপনাদের দাবি কি? দাবি হলে যে কাকুলি এবং আকবর এরা যে দেহ ব্যবসা এবং মাদক ব্যবসার সাথে জড়িত এবং মাদক ব্যবসা দেহ ব্যবসা করতেছে প্রশাসনের নাকের ডগায় বসে, এটা প্রশাসন তাদেরকে কেন মানে অ্যারেস্ট করতেছে না বা তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নিতেছে না, এরা আমরা যারা এই এলাকায় বসবাস করতেছি তারা বুঝতেছি না। কারণ উনি উল্টা যদি ওনাকে কেউ বাধা দেয় মাদক বিক্রির জন্য বা দেহ ব্যবসার জন্য যদি কেউ বাধা দেয় তাহলে ওনাকে আর উল্টা পুলিশে হয়রানি করে। এভাবে অভিযোগ দিয়েছেন পুলিশের কাছে? আমরা অভিযোগ দিছি বলতে হলো বাংলাদেশে কি গোয়েন্দা সংস্থা নাই যে কোন ছেলেটা কি করে ভাত খায়, কোন মেয়েটা কি করে ভাত খায়, এটা জানার কি অধিকার সরকার গভর্নমেন্টের যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে তো অবশ্যই বায়োডাটা থাকা উচিত। তাহলে ও এইভাবে দেদারছে মাদক বিক্রি করতেছে, দেহ ব্যবসা করতেছে, মোটরসাইকেল চুরি করতেছে, এগুলো এই যে আমাদের মসজিদের ইমাম সাহেবের সহ বেশ কয়েকটা মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। যেই মামলা এখনো ভোলা সদর থানায় চলমান আছে। এই মোটরসাইকেল ওই যে সাবেক ভোলা থেকে এখন ট্রান্সফারে আছে, ওনার নাম হলো সিরাজ দারোগা, উনি নিজে সহ এই মোটরসাইকেল উদ্ধার করেছিলেন। তো আমরা এলাকাবাসী আজকে এখানে যে ৫ শতাধিক লোক ৫-৬ শতাধিক লোক দাঁড়াইছি এটা মিথ্যে মামলা চুরি করে নিয়ে যায়, বিভিন্ন জায়গাতে চুরি করছে, ওই ধরা পড়ছে, ওর জেলও হয়েছে, ওর তো আবার উপরের দিকে লেঙ্গেছে, ওই কারণে ছাড়ে নেয়। আজকের কথা বলো। আজকের কথা আর কি বলতে পারবো? এই পাশে কি দিচ্ছে বলেন? সাধারণ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, তারপরে যদি প্রতিবাদ করতে যাই তাহলে ওই বিভিন্ন মামলায় মানুষকে হয়রানি করে, তারপর মাদক ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী, মানে কি বলার নাই, ও সব করতে পারে, মানে খারাপ মানুষের। আচ্ছা, আপনারা বিগত দিনে যেই ভুক্তভোগী শিকার হয়েছেন এই বিষয়ে কারো কাছে কোনো লিখিত অভিযোগ বা কোনো দায়ের করেছিলেন? আমরা অনেক করছি কিন্তু না, আমরা এখনো কিছু করি নাই। আজকে আমরা নামছি এই জায়গায়। কাকলির নামে কাকলি আমাদের দেবর আছে সোহাগ, ওনারা সবাই চিনে। উনি বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে ওনারা অনেক হয়রানি করছে, মিথ্যে মামলা দিয়ে ওনারা জেল খাটাইছে। ওর একটা ছোট বোন আছে বালক, ওর সাথে ওর স্বামী থাকে, আর ও বলেছে আমার দেবর থাকে, তার জন্য শিশু নির্যাতন দিছে। এইটার আমরা বিচার চাই। ওর নামে মানববন্ধন এই জন্যই করেছি, আমরা কাকুলির বিচার চাই। আমাদের মিথ্যে হয়রানি কেন করে, আমাদের মান সম্মান নিয়ে কেন খেলা করে? মজবুরি বাড়িতে সব সময় ওই পুলিশ ঢুকায়, আমরা কখনো ইবাদত করতে পারি না, নামাজ রোজা করতে পারি না। এই জন্য ওর নামে আমরা বিচার চাই। আপনারা সবাই মিলে ওর বিরুদ্ধে আমাদের অ্যাকশন দেখান। আমরা আর উনি মানুষের মান সম্মানটা একটু বড়, ওর জন্য আমরা এগুলো কিছুই করতে পারি না। আমরা এখন ওর হাত থেকে বাঁচতে চাই। ওরা কিভাবে আপনারা আপনাদের হাতে তুলে দিলাম। ও অসামরিক অনেক কাজকলাপ করে এবং এগুলা থেকে আমরা বাঁচতে চাই। সমাজে যে কোনো অনুষ্ঠানে মানে মানুষ ভালো মতো কোনো কিছুই করতে পারে না ওর জন্য। সবসময় দিন রাত লোকজন আসা যাওয়া করে, জিজ্ঞাসা করলে বলে যে আমার আত্মীয় লাগে, আমার এটা লাগে, আমার বন্ধু লাগে, আমার ভাই লাগে। কিন্তু ওর দেহ ব্যবসা করে, মানব
মাদক ব্যবসা করতে আছে, ওর যদি কোনো কেউ প্রতিবাদ করতে যায়, ও বলে যে সবাই হয়রানি করে সব কিছু প্রশাসনের কাছে এখন আমরা সামাজিক বলতে নাম এ মাদক ব্যবসা করে, অবৈধ ব্যবসা করে, সে বেড়া রাখছে একজন, তার বোনের কাছে ব্যবসা করে, সে তার নির্যাতন গুলা আমার বাড়ির অনেক অত্যাচার গুলা কষ্ট আছে। যদি আমরা এটার প্রতিবাদ করি, আমাদের দিয়া পুলিশ দিয়া ওরা করাইতে আছে, মাদক ব্যবসায়ী করে, ওরা যদি এই ইয়াটা আমরা দেই, ওরা আমাদের মামলা দিয়া আমাদের ওরানি করাইতে আছে, বিভিন্নভাবে আমাকে ঔষধ প্রস্তুত করতে আছে। এইগুলাতে রাখবো না, মাদকের রাস্তা না, মাদকের রাস্তা না, মাদকের রাস্তা না। আরো ভালো করে মাদকের বিরুদ্ধে Hey,